বছর কান্নাকাটি করেছে মালিক তোমার দরবারে, তুমি তো মাফ করো নাই। যখন আমার নবীর নামের উসিলায় তোমার দরবারে দোয়া করে তুমি দোয়া কবুল করে নাও। আমরা তো সেই নবীর গুনাহগার উম্মত, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আমাদের সকলের মনের নেক বাসনাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আসমানের বিপদ তুমি আসমানে উঠাইয়া দাও, জমিনের বিপদ তুমি জমিনে দমন করে দাও। শত্রু থেকে হিংসা থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। আমরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারি সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রহমত বরকত আমাদেরকে উপর নাযিল করে দাও। আমরা হালাল পথে চলতে পারি সেই তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে এই আজকে যারা মুনাজাতে হাত উত্তোলন করে দিয়েছেন মালিক, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ওই সকল যাদের মা বাবা কবরে আছে তাদেরকে মাফ করে দাও। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যে যেখানে শাহিদ আছে তুমি সকলকে মাফ করে দাও। আজকে তোমার বন্ধুর উসিলায় আমাদের দোয়াখানি কবুল আর মঞ্জুর করে দাও। আমাদের মনের নেক বাসনা কবুল করে দাও। আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো। তুমি যেই পথে চললে খুশি হবা তোমার বন্ধুর পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে আরেকটা ফরিয়াদ, আমাদেরকে যেদিন মৃত্যু দিবা শুক্রবার জুমার দিন দিও। আল্লাহ রাব্বুল আলামিন, রমজান মাস দিও। আর যখন আমাদের সামনে মালাকুল মউত আজরাইল চলে আসবে মালিক, তখন এই পৃথিবীর তামাম কোনো মানুষ আমার পাশে চাই না। তখন তোমার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার সামনে রাখিও। আর তোমার বন্ধুকে দেখতে দেখতে যেন আমরা মধুর কালিমা তৈবা পড়তে পারি না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।